আর একটু মেসেজ দেন, হ্যাঁ? ওনাদের একটু মেসেজ দেন। হুম। আহ, ঈদ হচ্ছে 2 তারিখে নাকি? পিপুল পার আওয়ার অ্যাকাউন্ট কেউ খুলেছেন? পিপুল পার আওয়ার অ্যাকাউন্ট খুলবেন? হ্যাঁ, না অত দরকার নাই, দুই দুই তিনটা হলেই হবে। ঠিক আছে। হুম। হ্যাঁ। হুম। ফাইবার, ফ্রিল্যান্সার আর পিপুল পার আওয়ার। আপওয়ার্কে একটু ট্রাই করেন। হ্যাঁ, আপওয়ার্কে তো অনেক কয়েকদিন হয়ে লগ ইনই করি নাই। পিপুল পার আওয়ারেও লগ ইন করা হয় নাই। তা আজকে লগ ইন করলাম, দেখেছি যে একটা ইয়ে আসছিল, এই অর্ডার না, অর্ডার কেউই আমাকে অ্যাপ্লাই করতে বলতেছে আর কি, মানে ক্লায়েন্টের রিকমেন্ডেশন আর কি। হ্যাঁ। হ্যাঁ, আপওয়ার্কে তো লগ ইন করতেই হয়। কে আসলো?
রাশিদুল ইসলাম। আপওয়ার্কে বিট করতে পারলে ভালো, বুঝছেন? আপওয়ার্কে কাজ প্রচুর, বুঝছেন? সবসময় কাজ দিয়েই রাখে এবং প্রতিনিয়তই দেয়। তো এখানে আপনার এই জন্য এটা ইমেজ রিটাচিং এর কাজ। হ্যাঁ, এটা ইন্ডিয়ার ক্লায়েন্ট। এনে দিছে হচ্ছে এনার 2 জন দরকার। হ্যাঁ, প্রপোজাল 5 লেস দেন মানে 5 জনের কম অ্যাপ্লাই করেছে আর কি। তো এটা এটা দেখেন 5 মিনিট আগে অ্যাপ্লাই করছে, পোস্ট করেছে। এটা 40 মিনিট আগে করছে। এটা হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট ফটোগ্রাফি এডিটর। এটা অস্ট্রেলিয়ার আর কি। আচ্ছা। হুম। তো দেখেন পিপুল পার আওয়ারের যে বিষয়টা, আজকে আমি ওপেন করে দেখি যে আমার এই যে একটা নোটিফিকেশনে একসেপ্ট ইনভাইটেশন, হ্যাঁ আমাকে ইনভাইট করেছে আর কি। তো 7 দিন আগে ইনভাইট করেছে, আমি তো 7 দিন আগের মধ্যে কোনো লগ ইনই করি নাই, বুঝছেন? হ্যাঁ, আমি ফাইবার নিয়েই পড়ে আছি। বুঝছেন? ফাইবার ফাইবার নিয়েই পড়ে আছি, এটা লগ ইনই করি নাই। তো এখানে দেখেন 3টা অপশন আছে এখানে, বুঝছেন? হ্যাঁ, প্রপোজাল ক্রেডিট লেফট। হ্যাঁ, আমার 11টা প্রপোজাল ক্রেডিট রয়েছে। ওনারা দিছিল হয়তো 15টা। আমি তো অ্যাপ্লাই করি নাই খুব বেশি একটা। আর এটা আছে, এটা দরকার নাই। ইউনিভার্সড ওয়ার্ক, ওয়ার্ক স্ট্রিম, যাই হোক। এখন এই যে দেখেন প্রপোজাল নোটিফিকেশনে প্রপোজাল ক্রেডিট, হ্যাঁ প্রজেক্ট ইনভাইটেশন ওয়েটিং, বুঝছেন? হুম। তার মানে এখানে আপনার এই প্রপোজাল ক্রেডিট যদি নাও থাকে, আপনার যদি এখানে কেউ ইনভাইটেশন দেয়, এইটা আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এখান থেকে কোনো ক্রেডিট কাটা হবে না, বুঝছেন? এটা আমার প্লাস পয়েন্ট, বুঝছেন? এই যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু সেন্ড প্রপোজাল, ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু বিড ফার্স্ট। ঠিক আছে? তো এই প্রপোজালটা সেন্ড করার জন্য এই যে এখানে দেখেন আমি যদি প্রপোজালটা সেন্ড করি, তো আমার একটা অ্যাটাচমেন্ট প্রয়োজন, ঠিক আছে? তো অ্যাটাচমেন্টটা তো আমি করে রাখি নাই। হ্যাঁ, এই দেখেন ইনি হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, তো আব্দুর রহমান লিটন। লিটন সাহেব আজকে লোগো নিয়ে দেরিতে আসছে কেন? হুম। ওয়ালাইকুম সালাম। তো আমরা এখানে দেখেন যেটা বলছে এখানে হচ্ছে আই নিড এ গ্রাফিক্স ডিজাইনার হু স্পেশালাইজড ইন বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ডের দরকার, বুঝছেন? তো এইটুক দেখেই আপনারা আবার অ্যাপ্লাই করতে শুরু করেন না। হ্যাঁ, এনার শুধু বিজনেস কার্ড প্রয়োজন নাই। হুম। এনার শুধু বিজনেস কার্ডের প্রয়োজন নাই, এনার আরো কিছু প্রয়োজন আছে। হ্যাঁ, and who has experienced in preparing spot UV file। হুম। স্পট ইউভি ফাইল। তো এই স্পট ইউভি ফাইল যারা প্রিপেয়ার করার এক্সপিরিয়েন্স আছে তাদের, তাদের এনার দরকার। হুম। শুধু গ্রাফিক্স কার্ডই না, এই গ্রাফিক্স কার্ডের উপর স্পট লেমিনেশন একটা সিস্টেম আছে, প্রেসে দেয় এটা, বুঝছেন? তো আই হ্যাভ দ্য অরিজিনাল বিজনেস কার্ড ফাইল। ইনি বলতেছেন আমার অরিজিনাল বিজনেস কার্ড ফাইল আছে।
হুম, ইন ইন এআই অ্যান্ড ইপিএস, এআই এবং ইপিএস দুটো ফাইলই তার রয়েছে। অ্যান্ড দ্য অ্যাডিশনাল স্পট ইউভি ফাইল ওয়ার্ড need to be created as well as the mockup with the spot coating. It is quick and simple job if you know what you are doing. তো ইনি হয়তো দেখেন ইনার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, ইনারে দেখেন ইনার প্রজেক্ট সার্চ সিপিএস, আচ্ছা, ইনি দেখেন প্রজেক্ট অ্যাওয়ার্ডেড 44% প্রজেক্ট অ্যাওয়ার্ড করছে আর কি, হ্যাঁ, অর্থাৎ ইনি ইতিপূর্বে প্রজেক্ট করেছেন। হুম, তবে 44%, 100% না, হ্যাঁ, অর্থাৎ তিনি কাজ অনেক সময় দিতেও পারে নাও পারে। হুম, তো যেহেতু ইনভাইট করেছে, প্রপোজাল ক্রেডিট এখানে অ্যাপ্লাই করলে আমার কোনো সমস্যা নাই, হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই করলে আমার কোনো সমস্যা নেই। সো আমার ক্রেডিটের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, আমার ক্রেডিট যেটা আছে সেটা কাটা যাবে না। তো এখন দেখেন এখানে স্পট লেমোলেশন কি এটা আপনারা জানেন? স্পট ইউভি ফাইল, স্পট ইউভি ফাইল, এটা এটা আপনাকে এদের মানে ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, হ্যাঁ, এটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। ইউভি ফাইল, ইউভি ফাইলটা কি এটা ভিডিও আকারে যদি কেউ দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এটা আপনার ওই প্রেসে দিলে ওখান থেকে স্পট দিয়ে দেয়, তখন কি হয়, দেখা যাচ্ছে যে ফাইলটা একটু চকচক করে আর কি, হ্যাঁ, আচ্ছা, গ্লেজ দেয়। স্পট ইউভি ফাইলটা যেখানে ভিডিওতে দেখাইছে, আমি সেটা আপনাদের হালকা একটু দেখাই দিই। এই যে দেখেন এই স্পট ইউভি ফাইলটা কি দেখেন, হ্যাঁ, এই যে এখন দেখাচ্ছে কি কিছু আছে, হ্যাঁ, এখানে দেখেন, এই দেখেন উনি যখন মুভ করতেছে তখন এটা চকচক করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে স্পট ইউভি ফাইল। তো এটা আছে প্রেসে, এটা এই স্পট গুলো দিয়ে দেয়। হুম, হুম, এই যে দেখেন, হুম, প্রেসে স্পট গুলো দিয়ে দেয়। হুম, এটা স্পট ইউভি ফাইল আর কি, এখানে আপনার 100% যেগুলোকে মনে করেন যে যেগুলো স্পট দেওয়া লাগবে, হ্যাঁ, যেগুলো স্পট দেওয়া লাগবে সেইগুলোকে আপনার 100% ব্ল্যাক করতে হবে আর কি, বুঝছেন? এখন ব্ল্যাকের আবার 100% কি সেটা একটা ব্যাপার আছে না, আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে নাকি, ব্ল্যাকের আবার 100% কি? তো দেখেন এখানে একটা কার্ড ডিজাইন করা আছে, হ্যাঁ, তো এইখানে দেখেন আমাদের, হ্যাঁ, আমরা যদি আরেকটা স্পেস নিই, বুঝছেন, আমরা যদি আরেকটা স্পেস নিই সাইডে, হ্যাঁ, সাইডে মনে করেন আরেকটা স্পেস নিলাম, বুঝছেন,
তো সাইডে আমি আরেকটা স্পেস টানতেছি আর কি। এখন দেখেন আমি আরেকটা কাজ করতে পারি, যে আমি এইটা সমান করেই টানবো। তো এইটা কতটুকু আছে, তো এটা আমরা দেখবো কিভাবে, এইটা কতটুকু আছে ট্রান্সফর্ম থেকে আমরা দেখতে পারবো। ট্রান্সফর্ম দেন 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি এটা রয়েছে। তো ঠিক আমি একটা রেক্টেঙ্গেল যদি নিই, হ্যাঁ ছোট একটা রেক্টেঙ্গেল নিয়ে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। তো একটা রেক্টেঙ্গেল মনে করেন নিলাম। তো নিয়ে আমি এই যে মনে করেন যে এইটার স্পেস, এটার স্পেস তৈরি করলাম আর কি। তো স্পেস তৈরি করলাম। তো দেখেন আমি এরকম একটা স্পেস তৈরি করলাম আর কি। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো লেয়ার আছে, এখানে অনেকগুলো লেয়ার। এই ফাইলটা আপনাদের দিলে, এই ফাইলটা যদি আপনাদের দিই তা আপনারা ভ্যাকা ভ্যাকা খাওয়া যাবেন, হ্যাঁ। অ্যাকচুয়ালি কি করেছে, এডিট করতেও পারবেন না, হ্যাঁ। এই যে দেখেন এখানে ক্লিক করতেছে কিন্তু কিছু আসতেছে না, এখানে ক্লিক করতেছে কিছু আসতেছে না। তো এইগুলো আপনাদের এই ফাইলটার মধ্যে দেখেন, এটা এখানে ক্লিপিং মাস্কটা ক্লিপিং মাস্ক করে রেখেছে আর কি, হ্যাঁ। তো ক্লিপিং মাস্কটাকে আমি রিমুভ করলাম আর কি। তো দেখেন এখানে আমি যদি হ্যাঁ স্পট দিতে চাই, তো দেখেন এটা আনগ্রুপ হয়ে গেছে। তো স্পট দিতে চাইলে আমাদের এই যে লেখা আছে, তো স্পটটা আমরা এই যে এটাতে দিতে পারি। এখানে রিলিজ ক্লিপিং মাস্ক করেন দেখেন, ঠিক আছে। তো দেখেন রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক করি, করার পরে দেখেন এখানে একটা ফাইল পাইছি। হুম তো ফাইলটাকে ধরে আমি যদি এই পাশে নিয়ে যাই, তো আচ্ছা 100% দেখেন তো এইটা আমি সিলেক্ট করার পরে আমি হাইড করলাম আর কি, হ্যাঁ। হাইড করার পরে আমরা দেখেন এই যে এরকম একটা জলছাপ আছে আর কি। তো এই জলছাপটাকে আমরা যদি এখানে
জলসাপটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই, হুম, জলসাপটা এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে দেখেন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আচ্ছা আমাদের এটা কপি হয় নাই, এটা সিলেক্ট না হলে কপি হবে না। এখন আপনাদের এখন আপাতত প্রথমে একটা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে 100% ব্ল্যাক কি, জানেন আপনারা 100% ব্ল্যাকটা কি? হুম, এখানে তো ব্ল্যাক কালার আছে, দেখছেন ব্ল্যাক কালার, হ্যাঁ। তো এখানে আমরা যদি একটা কাজ করি যেটা হচ্ছে, হ্যাঁ, এটা আমরা ক্লিপিং মাস্ক করে দিলে কিন্তু এটা আবার ওই সাইজে চলে আসবে, হ্যাঁ। এটা আমরা যদি ক্লিপিং মাস্ক করি, হ্যাঁ, ক্লিপিং মাস্ক তো আপনারা সবাই করতে পারেন, তাই না? এই যে ক্লিপিং মাস্ক করলাম, এখানে দেখেন ব্ল্যাক আছে, ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা 100% আছে, ব্ল্যাক কালারটা দেখেন, হ্যাঁ, এখানে ক্লিক করেন, হ্যাঁ, ক্লিক করলে দেখেন এই যে এখানে এই ব্ল্যাক কালারটা কিন্তু 100% নাই, হুম। তো এটা দিলে আপনার স্পট দিতে পারবে না, হ্যাঁ। তো এখানে 100% ব্ল্যাক করতে হবে, এখানে সিএমওয়াই কে আছে, তাই না, সিএমওয়াই কে। তো এখানে দেখেন এটা এই সি সায়ানটা এখানে কিন্তু এই ব্ল্যাকের মধ্যে সায়ানও আছে, সায়ান 100% আছে, মেজেন্টা 100% আছে, ইয়েলো 100% আছে এবং ব্ল্যাক 100% আছে এই কালারের মধ্যে। তো এটা 100% ব্ল্যাক করতে হবে কিভাবে? তো এইটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ, এটা আপনার এটাতে আপনার এটা ধরে সিলেক্ট করবেন। তো দেখেন আমার এখানে যেটা করতে হবে, তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 100% ব্ল্যাক দিতে হবে, তাহলে এখানে দেখেন এটা 0 দিতে হবে এখানে। আচ্ছা যেহেতু পুরোটাই সিলেক্ট অবস্থায় আছে, আনগ্রুপ করতে হবে, নাহলে হবে না। ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিই, রিলিজ করার পরে আমরা এটা আনগ্রুপ করি, অথবা এবার ঠিক আছে, ক্লিপিং মাস্ক রিলিজ করার পরে আমরা যেটা এই যে এটা, হ্যাঁ, সিলেক্ট করার পরে এটা, হ্যাঁ, দেখেন এইটা আমি ধরেছি, হ্যাঁ। তো এটা আমাদের একটা গ্রুপে আছে, এইটা ধরলাম, এটা ধরে দেখেন এখানে 100% সব কিছু আছে, তো 100% গুলা 0 করতে হবে, 0 0 0। এই যে এখানে 100% দেখেন, এই 100% ব্ল্যাক। এবার যদি আপনি রাখেন, তো এইটা হয়েছে 100% ব্ল্যাক, হ্যাঁ, এইটা 100% ব্ল্যাক। এটা কিন্তু 100% ব্ল্যাক আছে, বাট এটা কিন্তু 100% ব্ল্যাক নয়, হ্যাঁ। এখন আপনারা ডিফারেন্স
বুঝতে পেরেছেন ডিফারেন্সটা কি? হ্যাঁ, এই যে দেখেন, আপনারা ডিফারেন্সটা একটু বড় করে দেখাই, তাহলে 100% ব্ল্যাক, আর এটা 100% ব্ল্যাক নাই, কিন্তু এই দেখেন বিভিন্ন ধরনের ব্ল্যাক, বাট বিভিন্ন ধরনের আছে, এটা 100% ব্ল্যাক নাই। তো সেখানে 100% ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে আর এই যে নর্মাল যে ব্ল্যাক, এই ব্ল্যাকের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি দেখেন। হুম, দুইটার দিকে একটু তাকাবেন, ঠিক আছে? এই দেখেন, কিছু ডিফারেন্স পাচ্ছেন? এটা একদম 100% ব্ল্যাক, বুঝছেন? আর এটার মধ্যে 100% ব্ল্যাক না। তো দেখেন কোনটা দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, ডান দিকেরটা, বলেন কোনটা দেখতে সুন্দর লাগতেছে? আহ, ভেজাল দেখতে সুন্দর লাগে নাকি অরিজিনাল দেখতে সুন্দর লাগে? বাম দিকেরটাতে 100% ব্ল্যাক আছে, এখানে কোনো ভেজাল নাই, কিন্তু এর মধ্যে কিন্তু ভেজাল, দেখেছেন? এর মধ্যে ভেজাল, বুঝছেন? তো আপনাদের এই প্রজেক্টটা অনেক পরের প্রজেক্ট, হ্যাঁ। এটা আপনারা স্পট লেমিনেশন, এটা পরে প্রিন্টে কখনো কাজ করলে তখন বুঝতে পারবেন। হ্যাঁ, প্রিন্টের কোনো ভিজিটিং কার্ড হয়তো আপনাদের দেখাতে হবে, ভিজিটিং কার্ড। আপনারা প্রিন্টে গিয়ে প্রিন্ট লেমিনেশন ভিজিটিং কার্ড দেখবেন, কোনো প্রেস প্রেস আছে না, প্রেসে গিয়ে প্রিন্ট লেমিনেশন ভিজিটিং কার্ড দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কি। স্পট স্পট দেয় কিভাবে, মানে ওরা দেয় কিভাবে সেটা তো আপনাকে দেখাবে না, বাট আপনার ভিজিটিং কার্ডও দেখাতে পারবে যে পেন্ট লেমিনেশন ভিজিটিং কার্ড। সেটা আমি আপনাদের ইমেজে দেখাতে পারি হয়তো, দেখি ইমেজে পাওয়া যায় নাকি। স্পট স্পট লেমিনেশন ভিজিটিং কার্ড, হ্যাঁ, স্পট লেমিনেশন ভিজিটিং কার্ড, এই যে দেখেন স্পট লেমিনেশন ভিজিটিং কার্ড এগুলা। হ্যাঁ, এই যে এইগুলা মনে করেন যে রোদ্রে এরকম শাইনিং, মানে উজ্জ্বল দেয় আর কি, রোদ্রে দেখা যাচ্ছে যে আপনারা মুভ করলে উজ্জ্বল দেয়। এটা হচ্ছে স্পট লেমিনেশন ভিজিটিং কার্ড। তো এগুলো প্রিন্টে ওই আপনারা ছাপাতে দেওয়ার সময়, হুম, প্রিন্টে প্রেসে দেওয়ার সময় যদি আপনারা এভাবে লিখে দেন যে এটা প্রিন্ট স্পট, হ্যাঁ, অর্থাৎ আমরা যে ডান দিকে দেখেন, এটা ইয়ে করতে হবে, হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য আর কি আমি দুইটা মুভ করেছি। তো দেখেন এটা আমরা যখন আপনার প্রিন্টে দিব, হ্যাঁ, তখন আমাদের এই স্পট দেওয়ার জন্য যেটা করতে হবে, বিউটি আক্তারের এত লেট কেন? বিউটি আক্তারের এত লেট কেন? হুম, তো দেখেন আমরা স্পট দেওয়ার জন্য আপনাদের কি কাজ করতে হবে, এই যে এখানে দেখেন এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনার 100% করতে হবে, এখানে 100% ব্ল্যাক করতে হবে। এটা এটা 0, এটা যারা প্রিন্টে কাজ করে, বুঝলেন, যারা প্রেসে কাজ করে তারা এইটা বুঝবে। হ্যাঁ, 0, 100% ব্ল্যাক। হ্যাঁ, ঠিক আছে,
এই যে 100% ব্ল্যাক। হ্যাঁ, তো এখন আপনারা যেটা মানে আপনাদের এই যে এখানে তো আপনার ইয়ে হয়ে গেছে আর কি। হ্যাঁ, একটার মধ্যে আরেকটা চলে গেছে কেন আমরা এই যে গ্রে কালারটাকে আমরা 100% ব্ল্যাক দিচ্ছি। হ্যাঁ, তো আমরা শাইনিং যদি করতে চাই তখন সেই ক্ষেত্রে আমাদের এরকম গ্রে কালারটাকে 100% ব্ল্যাক দিতে হবে, আমার যেটা শাইনিং করবো আর কি। হ্যাঁ, অর্থাৎ এখানে যেটা আপনার উজ্জ্বল দেবে আর কি। এখান থেকে ঈদ মোবারক এটা আমি দিতে পারি। হুম, তো এটা আমরা, তো এখন একটা জিনিস, সেটা হলো যে দেখেন আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো কি যে আমরা এইটা, হুম, এটা পুরোটা ধরে, হ্যাঁ, এইটা আমরা পুরোটা ধরে এই পাশে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে যেটা করব, এখানে যে ক্লিপিং মাছটা আমরা রিলিজ করেছি না, সেই ক্লিপিং মাছটা এখানে রিলিজ করব না আর কি, ক্লিপিং মাছ রাখবো। তো কিভাবে রাখবো, এটা আমরা হাইড করি আগে, এটা আমরা হাইড করলাম। হাইড করার পরে এইটা, হ্যাঁ, এর উপরে একটা লেয়ার আছে বুঝলেন, আপনারা তো দেখতে পাচ্ছেন না, এর উপরে হোয়াইট একটা লেয়ার আছে যার কারণে যে ব্ল্যাকটা, এটা এটা যদি আমি, আচ্ছা ওটা আপনার ব্ল্যাকের নিচে আছে আর কি এই ফুলের ছাপ ছাপ গুলো, ঠিক আছে। তো আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে রাখি, যদি এটাকে যদি আমরা ক্লিপিং মাস্ক করি তাহলে পুরোটা ধরেন যে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা কপি করে এই পাশে নিয়ে চলে আসবো। তারপরে আমাদের তার আগে যেটা করতে হবে,
তো আমরা যখন একটা ফাইল প্রিন্টে দিব তার আগে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনারা ক্রিয়েট আউটলাইন করে দিই। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করার পরে আমাদের সাপোজ মনে করেন যে এইটারে হুম আচ্ছা, এটা আমার এটাকে শুধু ইয়া করা লাগবে, হুম স্পট দেওয়া লাগবে আর কি, এটাকে স্পট দিব। তারপরে আমি যদি মনে করি যে হ্যাঁ, আমি যদি মনে করি যে আমাদের যেগুলো শুধু স্পট দিব আমরা জাস্ট এই পাশে সেইগুলোই রাখবো, ঠিক আছে। এটাও হাইড করব, আপনারা ডিলিট করেন না, যেন হাইড করতে হয় কিন্তু। হ্যাঁ, তারপর এখানে দেখেন এটা আমরা এই পাশে রাখছি। এখন হাইড বুঝেন না, এই যে আমরা দেখাইছি না হাইড, এই যে এখানে হাইড, হুম হাইড সিলেকশন কন্ট্রোল 3, ঠিক আছে। তারপরে এটা আমরা রিলিজ করব, ক্লিপিং মাস্টার রিলিজ করব। রিলিজ করার পরে হুম উপরের উপরের যে লেয়ারটা আছে সেটাও আমরা হ্যাঁ হাইড করে দেব। তারপরে দেখেন এখানে আমরা এটা এটা পুরোটা ধরে আমরা 100% ব্ল্যাক দেব। আর এটা পুরোটা ধরে 100% ব্ল্যাক দিয়ে দেব।
তো দেখেন এই কালারগুলো আমাদের 100%, এই পাশের কালারগুলো 100% ব্ল্যাক আছে। হ্যাঁ, তো দেখেন আমরা এইভাবে তখন প্রিন্টে দিয়ে দিলে আর স্পট লিখে দিতে হবে এখানে উপরে স্পট, তখন আমাদের এইগুলো স্পট দিয়ে দিবে, তখন এটা শাইনিং দেখাবে। ঠিক আছে, তো তো এরকম ভাবে আমরা আর কি এই প্রেসে কাজ করি। তো যাই হোক, আপাতত আপনারা প্রেসে কাজ করতেছেন না, সমস্যা নাই। এখন আপনারা যেটা কাজ করতেছেন সেটা হচ্ছে মার্কেট প্লেসে, ঠিক না? তো আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই আমাদের যে পিপল পাওয়ারের যে ক্লায়েন্টটা, যিনি এটা আর কি চাইছেন, তো তখন আমরা অ্যাপ্লাই করে মনে করেন যে আর কি ওনাকে এরকম একটা ফাইল সেভ করে ওনাকে একটা জেপিজি ফাইল আমি অ্যাটাচ করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, জাস্ট অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, এই জন্য জাস্ট ওইটা দেখানো, তাছাড়া এটার কোনো টপিকস নাই। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কারণে আপনাদের এটা দেখালাম, জাস্ট এই জন্য, বুঝছেন? তো তখন আব্দুর রহমান লিটন, আপনার মার্কেট প্লেসের কি অবস্থা? গিগ রেডি করছেন? কই দেখান গিগ, গিগ দেখান, কি কি রেডি করছেন? থামেন থামেন, ভালো করে দেখান, ভালো করে। হুম, দেখেন এখানে একটা জিনিস যেটা করছেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে এখানকার ইনার হেয়ার দেখেন, ইনারও হেয়ার দেখেন। হুম, তো ইনার হেয়ারটা আপনি বেশি ব্ল্যাক করে ফেলেছেন, এবং এই ব্ল্যাকের সাইডে দেখেন এই হেয়ার গুলো বেশি মানে ভাঙা ভাঙা অবস্থা হয়ে গেছে। হুম, বুঝছেন? শুধু আপনি এটা এভাবে করলেই হবে না। হ্যাঁ, এটা কোয়ালিটি ঠিক রাখতে হবে, বুঝছেন? কোয়ালিটি ঠিক, কোয়ালিটি ঠিক রাখতে হবে। তো তো ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা দেখেন। তো আফটার যেটা করছেন, তাই না? মানে এখানে রিটাচিং, তাই না? এটা রিটাচের। আচ্ছা দেখেন, তো রিটাচ যদি করেন তাহলে আফটারে এই যে ব্যাকগ্রাউন্ডে এই স্পট কেন? হুম,
এই ব্যাকগ্রাউন্ডের আফটার দ্য, হ্যাঁ, তো আগেরটা তো আগে রয়েছেই, পরেরটাতে আপনি তো ক্লিন করবেন তাই না? এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডের এইখানে, হ্যাঁ, এই অংশ, এই স্পটটা আপনার নাই করে দিতে হবে। হ্যাঁ, মুখের স্পটটা যেমন নাই করে দিছেন, তো এখানকার ওটা আপনার নাই করে দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এরকম থাক, সমস্যা নাই, কালারটা ঠিক গ্রে কালারই থাক, এরকমই থাকবে, ওটা নাই করে দিতে হবে, বুঝছেন? তো দেখেন এইভাবে আর কি। হ্যাঁ, এটা রিটাচিং না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং। হুম, গিগে তো দেওয়া যাবে, কিন্তু কাজটা আরেকটু ভালো করে করতে হবে, বুঝলেন? হ্যাঁ, অনেক টাইম খরচ করে করতে, কিন্তু ফার্স্টে একটা জিনিস ভুল করেছেন, এই জন্য ওটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। হ্যাঁ, বুঝছেন? তো ঘটনা আছে যে এইগুলো গিগ, যদি আপনার কোনো গাইডলাইন না থাকতো, ঠিক আছে, তাহলে আপনারা এইগুলো গিগই দিতেন, গিগ দিয়ে বসে থাকতেন, বাট ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট কোনো রেসপন্স করতো না, ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। তা আপনার একটা ইয়ে করবেন, আপনার ওই এই ইমেজটা হচ্ছে লো রেজুলেশনের ইমেজ, বুঝছেন? ইমেজটা একটু হাই রেজুলেশনের ইমেজ, ইমেজ দিয়ে করবেন। হুম, ফ্রি পিক আছে না সাইট? আর কি কি সাইট আছে বলেন তো? হ্যাঁ, হুম, সেখান থেকে একটু হাই রেজুলেশনের ইমেজ নেবেন। হ্যাঁ, ইমেজ ফ্রি, ফ্রি পিক না, কিছু কিছু ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, স্টাটাস স্ট্রোক আছে। হ্যাঁ, সব এই সমস্ত সাইট থেকে ইমেজ নিয়ে আসবেন, মানে ইমেজটার একটু কোয়ালিটি ভালো করবেন, তাহলে কাজ করতে পারবেন ভালো, না হলে কাজ ভালো করতে পারবেন না। তো এটা কি করেছেন? বিজনেস কার্ড, আচ্ছা। তো বিজনেস কার্ড করছেন, ঠিক আছে। তো এখন দেখেন, পুরোটা দেখান। তো বিজনেস কার্ড করছেন, তো এই পাশে কাটেন নাই কেন? সিনা, আহ, কাট- কাটতে পারেন নাই? আচ্ছা, কাটছেন, ঠিক না? ওকে, ওকে। তো ঠিক আছে, কাটছেন, ভালো কথা। তবে এখানে আপনি এরকম যদি এই এই কালারটা, হ্যাঁ, এই কালারটা মনে করেন যে আপনি কন্ট্রোল, এই ফটোশপে থেকে এই কালারটা আপনি ইয়ে করতে হবে আর কি, যদি সাদা কালো দিয়ে দেন, হুম, এই রঙিন না দিয়ে এখানে যদি সাদা কালো দিয়ে দেন, তাহলে মনে হয় আর একটু ভালো লাগবে, কারণ বিজনেস কার্ড তো। হ্যাঁ, সাদা কালো, সাদা কালো ছবি, ছবির কালারটা সাদা কালো করতে পারেন না? হ্যাঁ, ইমেজের কালার সাদা কালো, ওখানে তো রঙিন কালারের ইমেজ দিছেন। হুম। তা আপনাদের ব্ল্যাক হোয়াইট লেমিনেশন, ইয়ে আপনাদের ইয়ে দেখাইছি না, আপনাদের যে কালার কারেকশনের ওখানে দেখাইছি, এটা মনে নাই আপনাদের? তো এই জন্য বলি বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই এই জিনিসটা মাথায় আসবে। আপনারা শুধু ফটোশপে একটা ইমেজ নিয়ে যাবেন, নিয়ে যায় কন্ট্রোল শিফট ইউ প্রেস করবেন, দেখবেন সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে? অথবা আপনারা ওই যে ওই যে আপনাদের কালার কালার কারেকশনে দেখাইছি না, কালার কারেকশনে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কি বলে, যে হোয়াইট লেভেল, হুম,
কালার কারেকশন দেখাইছি, ওই কালার কারেকশনের ওখান থেকে আপনারা হচ্ছে যে সাদা কালো করে নেবেন। কন্ট্রোল শিফট ইউ দিলে আর কি আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট, অথবা আপনারা যে ফটোশপের নিচের ওখানে ক্লিক ক্লিক করে দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট অপশন আছে, ওখানে ক্লিক করবেন, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। ঠিক আছে। তারপরে আল রাফি আহমেদ, আপনার গিগের কি অবস্থা? গিগ এতদিনও করেন নাই? গিগ তাড়াতাড়ি ক্রিয়েট করেন, পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে দেখা যাচ্ছে গিগ দিয়ে দিবেন, অথচ গিগের কোনো ইমপ্রেশন আসতেছে না। হ্যাঁ, তখন মনে করবেন কে রে, আমার গিগ তো ভালো, ইমপ্রেশন আসে না কে। হ্যাঁ, ঠিক না? তো এই জন্য এই যে লিটন সাহেব যেটা দেখাইলো আমাকে, এটা না দেখালে কি কি করতো, ওই গিগটাই দিয়ে দিত। ঠিক আছে। এজন্য আর কি আপনাদের মার্কেট প্লেস নিয়ে ডিসকাস করা হয়, ওই গিগটাই সে দিয়ে দিত, এবং কোন কিনে গিগ দিবেন, কিনে গিগ দিবেন। হ্যাঁ, হ্যাঁ, ঘটনা আছে যে কিনে যদি গিগ দিলেন ভালো কথা, কিন্তু আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দেবে তখন কি আপনি কিনে কাজ দিবেন ক্লায়েন্টে? হুম, নিজে তৈরি করে দিবেন না? হ্যাঁ, আপনি ইমেজ কিনে নিজে কাজ করে দিতে পারেন, সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনি কিনবেন তো অত ডলার পাবেন কোথায়? আছে আপনার এত ডলার? আপনি যদি মনে করেন যে না আমি কিনে, হ্যাঁ, ডলার না, বাংলাদেশে অনেক ফটো স্টুডিও আছে যেখান থেকে ইমেজ কেনা যায়। হ্যাঁ, বা সেখান থেকে ইমেজ পোর্টফোলিও তৈরি করে, তো অনেক টাকার ব্যাপার। হুম, তো কিনে আপনি কিনে ইমেজ কিনে যদি কাজ করে দিতে পারেন, দিতে হবে। তুমি কাজ কিনতে পারবেন না, তাই না? কাজ কিনে দিবেন না খবরদার। হ্যাঁ, কাজ কিনে দিলে কি হবে, আপনাকে ক্লায়েন্ট কাজ দিলেও আপনি তখন আর ক্লায়েন্টের কাজ ফিডব্যাক দিতে পারবেন না। তো আপনি যে কাজটা, যে গিগটা দিবেন সেটা তো আপনাকে করে দিতে হবে। আমি আমি তো সেটা করে দিয়ে দিতে পারিনি আপনাদের, তাই না? কিন্তু আমি করে দিলে তো সেটা হলো না, তাহলে তো আপনাদের শেখাচ্ছি কেন? হুম, কারণ আপনারা যখন ক্লায়েন্ট কাজ দেবে তখন তো আর আপনারা আমার কাছে ফোন দিবেন না, ঠিক আছে, যে ভাই আমার কাজটা করে দেন, তাই না? বা আপনার কাজ তো আমি করে দেবো না, ঠিক না? আপনার কাজ কি আরেকজন করে দেবে? হ্যাঁ, আপনার কাজ আপনাকেই করতে হবে। সো আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে গেলে তো আপনার কাজ আপনাকে করে দিতে হবে, আপনাকে পরের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক না? পরের উপর ডিপেন্ডেন্ট হলে তো আপনার, হ্যাঁ, হ্যাঁ, কেউ কেউ আছে দেখা যাচ্ছে যে গিগ টিগ দিয়ে আরেকজনের ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে ওই কাজটা আবার আরেকজনের কাছে দেয়, দিয়ে ও আরেকজন থেকে করে নিয়ে আবার ক্লায়েন্টকে দেয়, তার মানে মাঝখানে থার্ড পার্টি, আর কি থার্ড পার্টি হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার কয় টাকা লাভ হবে? হ্যাঁ, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ যদি নেন $10, হুম, আপনি আরেকজনের থেকে করে নিলেন $5 দিয়ে, হ্যাঁ, তাহলে আপনার ক্লায়েন্টের কাজটা দিলেন কত হইলে? $5। ঠিক আছে। এখন সাপোজ আপনি মনে করেন যে এরকম ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই অনুপাতের কাজ আপনি আরেকজনের কাছ থেকে করে নিতে পারতেছেন না, বা ক্লায়েন্ট আপনাকে যেভাবে আহ, প্রকা- এ, প্রকাশ করতেছে আরেকজনের কাছ থেকে পারতেছেন না। তো এটা অনেকেই করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নিজে পারে না, আরেকজনের কাছ থেকে করে নেয়। আপনি কি আরেকজনের কাছ থেকে করে নেবেন? হ্যাঁ,
তা আপনি করে নিলে নিতে পারেন, সমস্যা নেই, আপনার যদি পারেন সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টদের ডেলিভারি দিতে হলে তো আপনার একটা নির্দিষ্ট টাইম ক্লায়েন্ট বেঁধে দেয়। হ্যাঁ, সেই টাইমের প্রবলেম হবে। হুম, টাইমের প্রবলেম হবে আপনার কাছে। আপনি মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে একদিন সময় দিল, তো একদিনের ভিতরে আপনি আর একজনকে কাজ দিলেন, তো উনি তো আবার আপনার কাছ থেকে একদিন সময় চাইবে, ঠিক না? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ঘন্টার বা একদিনের 2 দিনের এরকম ডিফারেন্স হতে পারে। হুম, তো এই জন্য কি আপনারা কাজ নিজেরাই করবেন। হ্যাঁ, এই জন্যই আপনি যেটা অনেক সময় ধরে করেছেন, হ্যাঁ, সে ঠিক আছে, অনেক সময় ধরে করেছেন, সবই ঠিক আছে, ক্লিন হয়েছে, কিন্তু একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেটা আপনার প্রথমে যেটা ভুল করেছেন। হুম, তো আপনাদের ভিতরে আজকে স্টুডেন্ট কম কেন? কে কে আসে নাই? আমার মনে হয় অনেকের নেটের সমস্যা হচ্ছে, ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে। এই জন্য হয়তো অনেকে আসতেছে না। তো এইগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়, বুঝছেন? এই যে লাস্টের কাজ, ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনাদের কারেকশন কারেকশন করে দেওয়া হবে। হ্যাঁ, যে আপনাদের কাজটা দেখতেছি আমি, দেখে এই গিকটা দেওয়া যাবে কিনা, হ্যাঁ, সেটার আপনার কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন দেখেন, আপনি প্রথমে যে ভুলটা করেছেন সেটা হচ্ছে আপনার এখানে, সাপোজ আপনি একটা কপি করে রাখবেন, ঠিক আছে, কাজ করার সময় একটা কপি করে রাখবেন, যে আপনার ওই কাজটাতে যদি কোনো প্রকার প্রবলেম হয়, তাহলে নিচের লেয়ারটা নিয়ে আবার আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, এর জন্য একটা কপি করে রাখবেন। হ্যাঁ, তো তারপরে দেখেন, আহ, এখানে আপনি কালার সিলেক্ট করেছেন, যেটা আপনার কালার কালার রেঞ্জ দিয়ে তো করেছেন নাকি? কালার রেঞ্জ দিয়ে করেছেন। তো কালার রেঞ্জ দিয়ে যদি করেন, তাহলে এই যে এখানে দেখেন, ক্লিক করেন, হ্যাঁ, শিফট ধরে এখানে ক্লিক করেন, ক্লিক। তো আপনি যেটা করেছেন সেটা হচ্ছে কি, যে এই যে এখানে ধরে ডানের দিকে সরান, বামের দিকে সরান, তো বামের দিকে সরাইছেন। তো বামের দিকে সরানোর ফলে, তো আপনার এই এই যে এই কাজটা করেছেন, যে বামের দিকে যদি আমি সরাই, হ্যাঁ, আমি বামের দিকে বেশি যদি সরাই, হ্যাঁ, বামের দিকে আমি যদি বেশি যদি সরাই, তাহলে এটা কিন্তু একদম টোটালি ব্ল্যাক হচ্ছে, ঠিক না? এটা টোটালি ব্ল্যাক হচ্ছে, এইটা ঠিক আছে, টোটালি ব্ল্যাক হচ্ছে, ভালো কথা। হ্যাঁ, আবার আমি যদি এখান থেকে ইমেজটাকে, আমি যদি এই লেয়ার মাস্কটা করি, হ্যাঁ, লেয়ার মাস্কটা করি, তো দেখেন, তো এই এই ইমেজটার এই চুলগুলোর ভিতরে দেখেন একটা জিনিস ভাব, যে কাটা কাটা ভাব চলে আসছে। হ্যাঁ, তো এই ইমেজটার হেয়ার গুলো আর কি একটু রেজলিউশন ভালো, যার কারণে এই কাটা কাটা ভাবটা খুব বেশি আসে নাই। তবে আপনি যে ইমেজটা নিছেন, ওটার রেজলিউশনটা একটু মানে কম, যার কারণে কাটা কাটা ভাবটা ভালো, মানে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। হুম, অর্থাৎ যে বিষয়টা আপনি করেছেন,
সেটা হচ্ছে যে এখানে এখানে আপনি যখন কালার রেঞ্জ নিছেন, তখন এই কাজটা করেছেন যে এখানে টোটালি ব্ল্যাক করেছেন। তো দেখেন আমরা যদি, হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে আমরা যদি এই ডান দিকে সরাই, ডান দিকে সরাই, তো দেখেন ডান দিকে যদি বেশি সরাই, তাহলে দেখেন এখানে কিছু কিছু চুল, হ্যাঁ, কিছু কিছু চুল মনে করেন যে খেয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো এই এই জিনিসটাই আপনারা যে মানে ওই পারফেক্ট ভাবে নিতে হবে। মানে ডান দিকেও বেশি সরানো যাবে না, আবার বাম দিকেও বেশি সরানো যাবে না। হুম, এটা হচ্ছে পারফেক্ট ভাবে নিতে হবে। তবে আপনারা যে কাজটা করবেন, হেয়ার মাস্কিং এর তো আরেকটা অপশন আপনাদের শিখাই দিছি। হেয়ার মাস্ক করার ক্ষেত্রে আরেকটা অপশন আপনাদের শিখাইছি না? আরেকটা অপশন শিখাইছি, রিফাইন এজ। হুম, তো রিফাইন এজটার ক্ষেত্রে সেটাই আপনারা করবেন। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন আপনার আহ, আচ্ছা, রিফাইন এজ করলে করলে আপনাদের হয়তো খাটনিটা একটু বেশি হবে। হুম, তো আপনাদের আরেকটা চুরি বিদ্যা শেখা দিই। রিফাইন করলে আপনাদের খাটনিটা একটু বেশি হতে পারে। হ্যাঁ, তো দেখেন এখানেও যদি রিফাইন করলে করা যায়, দেখি রিফাইন এজ করলে খাটনিটা বেশি হয় নাকি। হ্যাঁ, দেখেন এখানে, হুম, হ্যাঁ, সব সব ক্ষেত্রে পারফেক্ট হয় না। হ্যাঁ, তো এই জন্য দুই তিনটা অপশন নিলে চুরি বিদ্যা দিয়ে আর কি একটু কাজ করতে হয় আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন রিফাইন এজ করেছি। তো আমাদের এই যে এখানে এই যে ব্রাশটা রয়েছে, এই ব্রাশ দিয়ে এই ব্রাশের কাজ হচ্ছে এই আহ, এটা মুছবে আর কি। হ্যাঁ, এখানে এটা মুছবে, মানে এই ব্যাকগ্রাউন্ডটা মুছবে। আমি এভাবে টান মারতেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছবে। তবে ব্যাকগ্রাউন্ডটা মুছবে এটা ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস, সেটা হচ্ছে কি জানেন, তো এই ব্যাকগ্রাউন্ডটা মুছবে। তো আপনারা যখন গিগ দিবেন, ঠিক আছে, গিগ দিবেন তখন এই যে এনার চুল দেখছেন, মানুষের চুল কিন্তু বিভিন্ন রকমের হয়। কারো কারো অনেক থিন চুল, বুঝছেন, কারো কারো অনেক থিক চুল। হ্যাঁ, তো যাদের চুলটা একটু মোটা সোটা আর কি, হ্যাঁ, সেই ইমেজ গুলো নিয়ে একটু কাজ করবেন গিগ দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আপনার ক্লায়েন্টকে সহজেই দেখাতে পারবেন। হ্যাঁ, তো তারপরে ক্লায়েন্টের যদি কোনো থিন চুলের কাজ থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে ওনাকে একটু কাজটা করে দিবেন। কিন্তু আপনি গিগটা দিচ্ছেন, এই গিগটা দিচ্ছেন গোটা বিশ্বের ক্লায়েন্টের জন্য। সো সেটাতে আপনি একটু ভালো জিনিস দিবেন। হ্যাঁ, আর ক্লায়েন্টের কাজ যে খারাপ দিবেন তা কিন্তু না, ক্লায়েন্টের কাজও ভালো দিবেন। তবে সেখানে আপনার থিন চুল হলে সেখানে আপনি একটু কষ্ট করে তাকে কাজ করে দিবেন। বুঝছেন? তবে আপনারা বিজি ব্যাকগ্রাউন্ড হলে কাজটা নিয়েন না আপাতত প্রথম দিকে। পরে যখন আপনারা শিখে যাবেন, প্র্যাকটিস করতে করতে আপনারা হাত ভালো হয়ে যাবে, তখন আপনারা বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ নেবেন।
বিজি ব্যাকগ্রাউন্ড বুঝছেন? পিছনের বিভিন্ন কালারের যখন ব্যাকগ্রাউন্ড থাকে ওটাকে বলে বিজি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? হুম। তো এরকম এরকম ঠিক হেয়ারের চুল নিয়ে আপনারা একটা গিগ তৈরি করবেন, হ্যাঁ? আপনি হয়তো মনে করতেছেন যে আমি অনেক কষ্ট করি সেটা করেছি, তো সেটা দিতে পারলাম না, আমার তো অনেক কষ্ট। হ্যাঁ, সেটা কিন্তু কিছু নয়। আপনাদের ওই কষ্ট করে করছেন, আরো কষ্ট করেন, তাহলে হ্যাঁ, তাহলে আপনারা আরো বেশি শিখতে পারবেন। হুম। হ্যাঁ, হ্যাঁ। না না, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, দেখছেন না? এই দেখেন, এই দেখেন। হ্যাঁ, আমার এই যে এখানে আমি এটা নিয়ে লাল ব্যাকগ্রাউন্ডের এই অপশনটা নিয়েছি কেন, যাতে আমরা হোয়াইট অংশটা চিনতে পারি, বুঝছেন? হ্যাঁ, যাতে আমরা হোয়াইট অংশটা চিনতে পারি, এই জন্য আমরা এটা নিচ্ছি। তারপরে লাস্টে আমরা কি করব, এই যে দেখেন, আমরা এই মুছামুছি করে এখানে মুছামুছি করবো, এই যে হোয়াইট অংশগুলা, ঠিক আছে, এখানে হালকা একটু মুছামুছি করব আমরা। তবে দেখেন আপনারা, এখানে কিন্তু আমি একবারে টান মেরে সবকিছু একবারে এক টানে কাজও করতে পারি, কিন্তু আমার কাজটা খুব বেশি ভালো হবে না, বুঝছেন? এই জন্য আমি ফাঁকা অংশে একটু একটু করে মুছতেছি। আমরা এই যে বড় ইয়া নিয়ে আমি একবারে এভাবে মুছে ফেলতে পারি। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে আমাদের চুলগুলোর উপর বেশি ইফেক্ট করতেছে, তখন চুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন এখানে চুলটা মোটামুটি আমার একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো চুলগুলো যাতে নষ্ট না হয়, এজন্য এই ব্রাশ সাইজটাকে ছোট করে, একটু ছোট করে, হ্যাঁ, এখানে হালকা একটু মুছবেন। তবে বেশি মুছবেন না, বেশি মুছলে আবার কিন্তু চুল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একবার দুইটা, এক দুই টান করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এভাবে আর কি এক দুই টান করে দিবেন, মানে চুলটা যাতে কাটা কাটা ভাব না হয়। হ্যাঁ, তো এইভাবে রিফাইনেস করবেন হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তবে আরেকটা আপনাদের বুদ্ধি শিখাই দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে লুকি চুরাই বুদ্ধি আর কি। হ্যাঁ, তো এইভাবে করে মনে করেন যে মুছবেন, মুছার পরে এই যে এখানে যে যাবেন, হ্যাঁ, এখানে গিয়ে, হ্যাঁ, এখানে গিয়ে যে এখানে যাবেন, এখানে নিচে নিচে যায়, হ্যাঁ, লেয়ার মাস্ক এখানেও ক্লিক করতে পারেন। হ্যাঁ, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এখানেও ক্লিক করতে পারেন। লেয়ার মাস্কে যদি ক্লিক করেন, ওকে দেন। তো ওকে দিলে দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, এখন দেখেন এইটা, এইটা দেখেন এই 500 500% এটা আছে, 500%। এটাতে যদি আমরা 300 200 100%-এ যদি যাই, 100%-এ যদি যায়, তাহলে মনে করেন যে এই চুলগুলা আহ, মনে হচ্ছে যে না, খুব বেশি একটা সমস্যা নাই। তো তারপরেও আপনারা এই আরো কাজগুলো, এই যে এইদিকে যেগুলা মুছি নাই এগুলা মুছবেন, ঠিক আছে? তারপরে যেটা করবেন সেটা তো আছেই, যেখানে যে কন্ট্রোল, হুম, এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে উপরে একটা লেয়ার নিয়ে, হ্যাঁ, উপরে একটা লেয়ার নেবেন, ঠিক আছে? উপরে একটা লেয়ার নিয়ে এখানে কন্ট্রোল ধরে প্রেস করে এটা সিলেক্ট করে, তারপরে এই উপরে লেয়ারটা মাস্ক করে দেবেন। হুম, উপরে লেয়ারটা মাস্ক করে দেবেন, মাস্ক করে দিয়ে তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রাশ, হ্যাঁ, ব্রাশ অথবা এই যে স্ট্যাম্প টুল, বুঝছেন? এই যে এখানে দেখেন স্ট্যাম্প টুল রয়েছে। হুম, আর এটা ডিসিলেক্ট করে দেন। এই দেখেন স্ট্যাম্প টুল রয়েছে, হ্যাঁ। তো স্ট্যাম্প টুল নিয়ে যেটা করবেন, তো তার আগে দেখেন একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কি, যে আরেকটা মনে করেন নতুন একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে এটা পিছনে নিচে দেন। এই লেয়ারের নিচে, যে লেয়ার আমরা কাজ করতেছি ওই লেয়ারের নিচে দেন। নিচে দিয়ে আপনারা, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিবেন। কালারটা মনে করেন যে একটু অন্য একটা কালার দিয়ে দেন।
অন্য একটা কালার দেবেন এভাবে। হ্যাঁ, তো অন্য একটা কালার দিলে দেখেন, দেওয়ার পরে আমাদের যে কাজটা এখানে করতে হবে দেখেন। হ্যাঁ, এখানে আমাদের হালকা একটু, তো দেখেন আমাদের, আমি কিন্তু ওই যে ইয়ে দিয়ে মুছিছি। হ্যাঁ, ওই যে আপনার কি বলে, সিলেক্ট এন্ড মাস্ক, ওখানে যে ব্রাশটা আছে ওটা দিয়ে মুছেছি, যার কারণে এখানে দেখেন আমাদের সাদা ভাবটা খুব বেশি একটা নাই। হ্যাঁ, তো তারপরে দেখেন একটা হালকা হলুদ 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 ভাবটা রয়েছে। তো তখন আপনারা এই যে এখানে গিয়ে এই অপশনে গিয়ে আপনারা যেটা করবেন, এই স্ট্যাম্প টুলে যান, স্ট্যাম্প টুল নিয়ে এই অপাসিটি একটু কমায় দেবেন, অথবা এই যে ফ্লোটা কমায় দেবেন, ফ্লোটা কমায় দিবে। হুম, ফ্লোটা কমায় দিয়ে এই যে ব্রাশের সাইজ, এই সাইজের কিন্তু অনেক সময় এই সাইজের উপর ডিপেন্ড করেও কিন্তু কাজ হয়। হ্যাঁ, এই সাইজ বড় নেবেন তো বেশি ইফেক্ট ফেলবে, কম নেবেন তো কম ইফেক্ট ফেলবে। হুম, তো এভাবে নিয়ে তারপরে এই যে এখানে ওয়াটার প্রেস করে এখানটা চুলের কালারটা নেন, ক্লিক করে চুলের কালারটা নিয়ে, হ্যাঁ, এই যে এখান থেকে হালকা একটু এভাবে দিবেন। হ্যাঁ, তো দেখেন এখানে দেওয়ার পরে যদি না হয় আমি আর একটু বেশি বাড়াই দেবো। ঠিক আছে, এইভাবে নিয়ে হালকা এইভাবে দিবেন। হুম, তো দেখেন এটা আপনি বড় করেও দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে চুলের কালারটা নেন, নিয়ে এখান থেকে এভাবে দেন। তো দেখেন আপনারা স্ট্যাম্প টুল দিয়ে সেটাতেও যদি না হয়, হ্যাঁ, তাহলে আপনারা এই যে ফ্লোটা একদম কমায় দিয়ে ব্রাশ টুল দিয়ে দিবেন। হ্যাঁ, তবে ব্রাশ টুল দিয়ে দিলে
ফ্লোটা অনেক কম থাকবে। হ্যাঁ, অল্টার প্রেস করে এখান থেকে কালার নেবেন, নিয়ে এই যে এখানে দেখেন এভাবে দিবেন। হ্যাঁ, এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ব্রাশ টুলের ফ্লোটা কম নেবেন। তো দেখেন এই যে এরকম আর কি। তবে আপনারা আরেকটা কাজ আছে এখানে, সেটা আপনারা এই পরকার যে এই কাজটার আগে আরেকটা কাজ আছে, সেটা হালকা একটু করে নিতে পারেন। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, এরকম একটা অপশন আসবে। তখন এখানে এখানে দেখেন ওভারলে ক্লিক করবেন। করার পরে হুম এই যে ব্রাশ টুল, এটা দিয়ে এখানে ক্লিক করবেন। তো দেখেন এভাবে ক্লিক করলে, তবে ব্রাশ টুলের ফ্লোটা কমায় নেবেন। হ্যাঁ, যদি এরকম দেখেন এরকম বেশি সমস্যা হচ্ছে, তখন ব্রাশ টুলের ফ্লোটা একটু কমায় নেবেন। 50% হোক বা যাই হোক, এটা কমায় নিলাম, এভাবে দিলাম, ঠিক আছে। তারপরে এভাবে দেখেন দিলাম। ফ্লোটা একটু কমায় নেন, আর একটু কমায় নিয়ে হালকা একটু, হ্যাঁ, এটা এরকম করার পরে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেয়া হালকা একটু এভাবে টান মারতে পারেন, তবে বেশি টান মারা যাবে না। তারপর অল্টার কিছু এখানে আবার ক্লিক করেন। তো দেখেন আমাদের যেটা হয়েছে এই। তো এইবার তারপরে আপনারা ব্রাশ নিয়ে কাজ করবেন। এইবার আপনারা ব্রাশ নিয়ে কাজ করবেন। ব্রাশ বা স্ট্যাম্প, এই দুইটা টুল দিয়ে কাজ করতে পারবেন, যে কোনো একটা দিয়ে, যখন যেটা আর কি। স্ট্যাম্প দিয়ে যদি না হয় তাহলে ব্রাশ দিয়ে করবেন, স্ট্যাম্প দিয়ে যদি না হয় তাহলে ব্রাশ দিয়ে করবেন। এই যে স্ট্যাম্প দিয়ে যদি না হয় তাহলে ব্রাশ দিয়ে করবেন। তবে ব্রাশের ফ্লোটা এক্ষেত্রে অনেক কম থাকবে, 1 2 3 এরকম করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আর কি। হ্যাঁ, ব্রাশের ফ্লোটা একটু কম থাকবে। তবে এখানে দেখেন এই যে, হ্যাঁ, এই যে এখানে নরমালে ক্লিক করেন। নরমালে ক্লিক করলে ব্রাশের সাদা অংশ থাকবে না। এই যে এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে
হালকা এই সাদা অংশ হালকা একটু রিমুভ করার জন্য আরেকটা প্রসেস আপনাদের দেখাই দিই। চুরিবিদ্যা বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ। হালকা একটু প্রসেস আছে, সেটা হচ্ছে এই যে এখানে মডিফায়ারে যাবেন, হ্যাঁ, কন্ট্রাক্ট এটাতে যাবেন, যা এখানে 1 অথবা 2, হ্যাঁ, 2 2 দিলে দেখেন আমাদের অনেক বেশি ইয়ে হয়ে যায়, বেশি হয়ে যায়। 2 না দিয়ে আমরা মডিফায়ারে গিয়ে 1 দিয়ে দিই, কন্ট্রাক্ট 1 দিয়ে দিলে দেখেন আপনারা হালকা একটু হয়, ঠিক আছে। 1 দিলে মোটামুটি হয় আর কি। কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, প্রেস করে হুম প্রেস করে কন্ট্রোল শিফট আই প্রেস করে যেটা করতে পারেন, এই যে ব্রাশ সিলেক্ট করে আমি একটু মুছেও দিতে পারি। তবে আমরা যে ইয়ে করেছি তো, মাস্ক করেছি তো, মাস্ক করার কারণে এই প্রবলেমটা ফেস করতেছি। তো মাস্কটা আপনারা করবেন সর্বলাস্টে আর কি, এই মাস্কটা করব সর্বলাস্টে। তো এটা করার পরে ব্রাশ দিয়ে মুছলে এরভাবে ইয়া করলে দেখেন হালকা একটু রিমুভ হয়ে যায়, হালকা একটু রিমুভ হয়। তারপরে এখানে দেখেন আপনারা এখানে খেয়ে ফেলেছে কিছুটা অংশ, তো সেটা আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। তো সেটা দিতে গেলে আমার সমস্যা হচ্ছে, আমি এটা অল্প একটু দিয়ে দিই, ঠিক আছে। পেন্ট যাকে বলে, হ্যাঁ, অল্প একটু দিয়ে দিলাম। এইবার আমি ব্রাশ দিয়ে একটু ইয়ে করি,
দেখেন এবার আপনারা আহ, এটা মোটামুটি কিছুটা ইয়ে আছে। তারপর আরেকটা কাজ আপনারা করতে পারেন, হ্যাঁ, এই যে এখানে কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আর কি, হ্যাঁ, তখন এরকম ভাবে দিবেন। হুম, তারপরে আমরা লেয়ার মাস্ক করে দিলাম, এই যে এখন দেখেন। দেওয়ার পরে এখন আমরা একটা কাজ করতে পারি, যেখানে হালকা চিটচিটে ভাব হালকা একটু রয়েছে, এটা যে হালকা যেখানে ব্লার আছে, হ্যাঁ, ব্লারে ক্লিক করেন, করে এখানে হালকা একটু এই কোনা দিয়ে হালকা একটু ব্লার করে দেন, এখান থেকে চিটচিটে ভাবটা নাই, হালকা যেখানে একটু চিটচিটে ভাব আছে আর কি, হালকা একটু ব্লার করে দিই। হ্যাঁ, যাতে মানে রিয়ালিস্টিক ভাবটা থাকে, হ্যাঁ, যাতে এরকম হয় না যে আমার, হ্যাঁ, হালকা একটু ব্লার করে দিলে রিয়ালিস্টিক ভাবটা থেকে যায়, বুঝছেন? যেখানে একটু চিটচিটে ভাব হালকা একটু আছে সেখানে একটু ব্লার করে দিই, হ্যাঁ, রিয়ালিস্টিক ভাবটা থেকে যায়, এই আর কি। ঠিক আছে? তো দেখেন এবার এটা রিয়ালিস্টিক একটা ভাব আছে। তো এরকম আর কি আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন বিফোর আফটার করে, হ্যাঁ। তো ইয়ার আগে এরপরে আমি দেখলাম যে লিটন সাহেব একটা আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইয়ে মুছেন নাই। তো সেটা আপনারা তো মুছতে পারেন, পারেন না? এই যে- হ্যাঁ, হ্যাঁ, তো সেটা মুছে দিবেন। বলেন। আর রিটাচিং এর ক্ষেত্রে হাই রেজলিউশনের ইমেজ ছাড়া হবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি হালকা একটু লো রেজলিউশনের ইমেজ দিলেও হবে। বলেন, বলে ফেলান। কালার কারেকশন। কালার কারেকশন করছেন? দেখেন, দেখান দেখান দেখান, তাড়াতাড়ি দেখান। তা আপনাদের তার মাঝখানে আমি একটু আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই, হ্যাঁ, আমি স্টপ করতেছি, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই, হ্যাঁ। দেখান দেখান, আপনি দেখাতে থাকেন, প্রেজেন্ট করতে থাকেন। হুম, আপনি প্রেজেন্ট স্টপ করে আবার প্রেজেন্ট করেন। হুম, দেখা যায়নি।
হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে কালার কারেকশনের কি আছে? এটা তো বিজনেস কার্ড। এটা ফাইবারের ইয়ে দিয়েছেন কে? ফাইবার কম, এইটা কি ফাইবারের লোগো? তা এই যে লোগোটা এখানে দিয়েছেন, গ্রেডিয়েন্টটা দিছেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন যে বিষয়টা, যে এই যে আইকন গুলো দিছেন, ফোনের ফোনের আইকন দিছেন না, ফোনের আইকন দিছেন, তারপরে যে লোকেশনের আইকন দিছেন, তাই না? এগুলা কি ইমেজ দিছেন নাকি হচ্ছে যে আপনি ইলাস্ট্রেটর তৈরি করে দিছেন? হুম? আইকন না, এই আইকন ইমেজ থেকে এখানে দিছেন, তাই না? তো এটা একটা কাজ করবেন, এটা কাজ করবেন কি, পেন টুল দিয়ে এই আইকন গুলো আহ, নামায়ে, হ্যাঁ এই আইকন গুলো বড় করে পেন টুল দিয়ে, হ্যাঁ ইলাস্ট্রেটর ফাইল করে নেবেন, অর্থাৎ আপনার এই ফাইলের মধ্যে কোনো প্রকার ইমেজ থাকা যাবে না, বুঝছেন? বুঝছেন? কি গ্রুপ? এখানে কোনো ইমেজ ইমেজ থাকা যাবে না, এই আইকন গুলো আপনার ইলাস্ট্রেটর ফরম্যাটে থাকতে হবে, ঠিক আছে? সবকিছু ইলাস্ট্রেটর ফরম্যাটে থাকতে হবে, হ্যাঁ বুঝছেন? এই আর কি। তো দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, এখানে আপনি যদি এই যে আপনি যে বার কোডের নিচে যে কালারটা দিছেন, হুম, বার কোডের নিচে যে কালারটা দিছেন, এটা কালারটা না দিয়ে দিলেও হয়, সমস্যা নাই, না দিয়েও দেখতে পারেন, ঠিক আছে? হুম 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 হুম। তা আপনার যে এই যে নিচের যে মোকআপটা দিছেন, তাই না? হ্যাঁ, নিচের মোকআপটাতে ঠিক না, মানে এর হাইটটা ঠিক না, ঠিক না মনে হচ্ছে। উপরেরটা যে উপরেরটা সমান হবে না এটা, এটা তো পিছনের সাইড। এই যে নিচের মোকআপটা, শুধু শুধু একটা লোগো আর fiber.com লিমিটেড দিছেন না যেটা, হ্যাঁ এই দুইটা তো এক সমান মনে হচ্ছে না। ও এই যে ব্ল্যাকটা আপনার ব্ল্যাকে মিশে গেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই ব্ল্যাকটা ব্ল্যাকে মিশে গেছে, তাহলে এই জন্য বোঝা যাচ্ছে না। তা আপনি ব্যাকগ্রাউন্ডে ওইরকম ব্ল্যাকের ইয়ে না দিয়ে গ্রে গ্রে কালার দিয়ে দেন, গ্রে ব্যাকগ্রাউন্ড, তাহলে এই ব্ল্যাকটা বোঝা যাবে, বুঝছেন? এখানে গ্রে কালার দেন, ব্ল্যাক না দিয়ে, হ্যাঁ।
আহ? আচ্ছা থামেন, আপনাদের প্রেজেন্ট নিয়ে নি। আব্দুর রহমান লিটন। সৈয়দ রিয়াজুল করিম। আছেন? সালিয়া আক্তার, সাইফুর রহমান, রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম আছেন? রাশিদুল ইসলাম কি এসেছিলেন? রাশিদুল ইসলাম কি আসছিল? আরিফুর রহমান। হ্যাঁ, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কি আসছিল? সাদিয়া আক্তার। কথা না বললে অ্যাবসেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তারপরে জুনেদ মিয়া খন্দকার, অষ্টমী দেব। অষ্টমী দেব কি আছেন? রেদওয়ান আহমেদ, রিয়াদ আফরিন, সাব্বির আহমেদ, মঈন উদ্দিন। কে? অষ্টমী দেব। আহ, মনিমুল হক, মমিনুল হক, মুহিবুর রহমান, আমিনুল ইসলাম, বিউটি আক্তার। বিউটি আক্তার কে এসেছিল? হুম। কি প্রবলেম? হুম হুম হুম, এটা দেখাইছি না? টাচ টাচ টাইপিং, টাচ দেখাইছি, টাচ টাইপিং। আজগর আলী সাহেব আইছেন? হ্যাঁ, আজগর আলী সাহেব আছে?
আচ্ছা, আব্দুর রহমান, সৈয়দ সাদিকুর, মৃদুল খন্দকার, দুর্জয়, আলী আজগর। আলী আজগর সাহেব কি এসেছিলেন? আলী আজগর সাহেব মনে হয় আসে নাই না? আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, আব্দুল করিম, দুর্জয়, সুহেল আহমেদ। হুম, শিব্বির আহমেদ নাকি? আহ, এই ব্যাচে কে কে আছে শুধু? আবু বক্কর, তাই না? আর রাফি কি আছেন? হুম। হুম। আপনার পুরা নামটা যেন কি? নূর মজিদ না? হুম। নূর মজিদ আল রাফি। তা আপনার অ্যাকাউন্টের অবস্থা কি? হুম। কবে খুলবেন? হুম। তারপরে কালার আইডিয়া নেবেন কিভাবে? সজীব মিয়া তো আজকে আসেনি না? তা আপনার ব্যাচে খালি দুইজনই আসছে আজকে? হুম। গুগল থেকে অনেক কয়েকটা ইমেজ নামান ভিজিটিং কার্ডের। বুঝছেন? ও। হ্যাঁ। লোগোর, লোগোর কালার। আচ্ছা থামেন। আপনারা কালার নিতে পারতেছেন না না?
হুম কি থেকে কালার নেবেন? হুম হুম কালার কালার নিলে কোনো সমস্যা নেই। হুম হুম আমি তো সেটাই বলতেছি। না আপনি গুগল থেকে কালার নেবেন, সমস্যা নাই। হ্যাঁ, আই ড্রপার দিয়ে নিলেই তো হয়ে গেল। সেমই হয়ে যাবে। আচ্ছা থামেন, এই যে দেখেন আপনারা কালার নেবেন তাই না? এই যে দেখেন। হুম তো এই যে এখানে এটাতে আপনি যদি কালার নেন, যে কালার পিকার দিয়ে এই কালারটা নেবেন, এই যে নিলেন, ঠিক আছে? দেখেন একই রকম আছে কিনা। এই যে দেখেন, এখান থেকে আমি যদি কালার এটা এটা নিয়ে দেখেন এটা দিয়ে নিলাম, দেখেন সেম হয়নি? এই দেখেন, এই যে এটা দিয়ে এই কালারটা নিলাম। তো দেখেন আপনারা কালার সেম হইলো কিনা সেটা দেখার জন্য এই যে এখানে দেখেন নাম্বার আছে দেখেন। হুম এখানে যদি আমি ক্লিক করি, তো দেখেন এখানে ক্লিক করলাম, ওখানে নাম্বার 94.81, 85.42, এখানে ক্লিক করেন, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, তার মানে একই রকম কালার আছে। কিন্তু এখানে দেখেন চেঞ্জ, এখানে ক্লিক করেন দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ। তারপরে আরো যদি সমস্যা মনে করেন তাহলে এই যে এটা ধরে এটার উপর নিয়ে যান, নিয়ে যেয়ে দেখবেন যে কোনো প্রকার, হ্যাঁ দেখেন এখানে মিলে গেছে তাই না? আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন, এটা যদি ছোট করেন, ছোট করে এই কালারের উপর নিয়ে যান। হ্যাঁ, তা কোন জায়গায় আপনার রেক্টেঙ্গেল আছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন? এখানে কোনো জায়গায় কোন জায়গায় ছিলাম আইডেন্টিফাই করতে পারবেন আপনি যদি কার্সর না নিয়ে যান। হ্যাঁ, কিন্তু এখানে যদি কালারে একটু একটু সামান্য ডিফারেন্ট হয়, দেখেন এই দেখেন, এই যে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? এই যে বুঝতে পারতেছেন, বুঝছেন? সো আপনারা ওখান থেকে কালার নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখেন এই যে এরা এরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার দিয়ে দিয়ে দিয়েছে। হুম এই কালার কিন্তু এইগুলা নিয়ে আপনারা একটা, এই যে এই কালার গুলো একটা কম্বিনেশন নিয়ে আপনারা মনে করেন এই দুইটা কালার নিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করলেন, আবার এই দুইটা কালার নিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করলেন, বুঝছেন? তারপরে আর কার সমস্যা? আর কি সমস্যা বলেন? গিগ তো দেখাই দিছি। গিগ দেওয়া দেখাইছি না? অ্যাকাউন্ট খুইলে গিগ দেওয়া দেখাইছি আপনারা। আপনার গিগ আছে, রেডি আছে, গিগ রেডি আছে? গিগ যদি রেডি না থাকে তাহলে গিগ রেডি করে রাখেন, কাল গিগ দিয়ে দেবো নি, ঠিক আছে? বুঝছেন?
গিগ যদি রেডি না থাকে রেডি করেন তাহলে কালকে গিগ দিয়ে দিব ফাইবারের। ঠিক আছে, আপনার গিগ দেওয়ার সমস্যা হলে। তারপরে সাদিয়া আক্তারের কি পরিস্থিতি? বললেন নাই, খুলবেন কবে? গিগ রেডি করেছেন একটা? কই দেখাইছেন? তো গিগ রেডি করে না দেখালে হবে? না দেখাই ওই হুম? কে? সাদিয়া আপু। আহ, আচ্ছা আচ্ছা। সাদিয়া সিনেমার পোস্টার বানাতে পারে। হ্যাঁ দেখেছিলাম। হ্যাঁ। তো গিগ, হ্যাঁ, গিগ গিগ রেডি করেন, অ্যাকাউন্ট খুলেন। বুঝলেন, কালকে কালকে সাদিয়ার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। কি বলেন? খুলবেন? হুম? সবগুলো গিগ রেডি করার দরকার নাই, দুই চারটা গিগ রেডি হয়েছে না? আচ্ছা, কালকে আপনার গিগ দেখে আপনার অ্যাকাউন্টে তৈরি করা করা হবে। ঠিক আছে। আর আজকে আর একটু ভালো করে যেগুলো গিগ তৈরি করছেন ওইগুলো ভালো করে আর একটু চেক করবেন, যে কোনো প্রকার সমস্যা আপনি মনে করেন কিনা। তারপরে আমরা দেখবো, ঠিক আছে? ক্লায়েন্টের কাজের রেজুলেশন তো ভালোই থাকবে, ক্লায়েন্টের ইমেজ তো ভালোই থাকবে। ভালো না থাকলে ভালো, না থাকলে ক্লায়েন্ট যেমন কাজ দিবে সেরকম কাজ আপনারা দিবেন, সমস্যা কি? হ্যাঁ, ক্লায়েন্ট যেমন ইমেজ দিবে আপনারা তেমন কাজ দিবেন, বুঝেননি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে শেষ আপনাদের ক্লাস।